আজরাইল বলে শুনো রে শুনো, হে বাগবাড়াবাসী শুনো শুনো, আমি বেনামাজির আত্মা কেমনে বাহির করো জানো নি? আমি আজরাইল বেনামাজির আত্মা কোন সুরতে বাহির করে জানো নি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বদকার বান্দা সামনে যখন হাজির হইব রে, তার দেহটা এত বিশাল থাকবে, মাথা লাগানো থাকবে আসমানে, পা দুইটা থাকবে জমিনে। যুবক ভাই, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আর 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে প্রথম জমিন পর্যন্ত তার মাথা লাগানো থাকবে, পা দুইটা জমিনে, মাথা থাকবে আসমানে লাগানো। একটা হাত শিমালে আর একটা হাত মাগরিবে, একটা সৃষ্টির শেষ প্রান্তে আর একটা হাত সৃষ্টির শুরুতে রে বাবা। ইমানদার মুসলমান বাবা, মানুষ মৃত্যুবরণ করার 40 দিন পূর্বে তার বাড়িতে এলান করা হয়। দেখবেন অনেক মানুষ মৃত্যুর আগে আগে রাস্তায় যারে পায় তারা দইরা ক্ষমা চায়, ভাই আমি মনে হয় আর বাঁচবো না, কত চলাফেরা করছি, কত কথা বলছি, মাফ কইরা দিয়েন। বাজারে যারে পাই তার কাছে ক্ষমা চায়, দোকানে যারে পাই তার কাছে ক্ষমা চায়। মানুষটা জানি কেমন নীরব নীরব হয়ে যায়। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, এইভাবে 39 দিন সময় যখন পার হয়ে যায় রে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুরতটা নিয়ে তার সামনে হাজির হয়ে যায়, ইমানদার মুসলমান বাবা গো, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হায়াত যখন শেষ হইবে রে, মসজিদের ভিতরে থাকলে মসজিদের ভিতরে তোমার তালা মায়েরা ধরব, সাগরের ভিতরে আছো, সাগরের মাঝখানে তোমার আত্মাটা বাহির করব, তুমি জমিনের ভিতরে আছো, জমিনটার ভিতরে তোমার আত্মাটা বাহির করবে। দেখবেন অনেক মানুষ বাজারে মৃত্যুবরণ করে, ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার বলে হার্ট অ্যাটাক করেছে, ব্রেন অ্যাটাক করেছে। এটা হার্ট অ্যাটাক না রে, এটা ব্রেন অ্যাটাক না। জিন্দিগির ভিতরে এমন অন্যায় সে করেছে, আমার আল্লাহ সহ্য করতে পারে না, পারে না, পারে না, এমন ভাবে তার চাপ মারছে রে, অল্প বয়সে লোকটা বিদায় হয়ে গেছে। মৃত্যুর কোনো সীমানা নাই, মৃত্যুর কোনো নির্দিষ্ট টাইম নাই। এখন যদি আজরাইল চলে আসে, এখন চলে যেতে হবে। যুবক ভাই, মৃত্যুটা 1 মাস পরে হতে পারে, 1 বছর পরে হতে পারে, 5 বছর পরে হতে পারে। মনে রাখবেন, মনে রাখবেন বাবা, মৃত্যু একদিন হয়ে যাবে, চলে যেতে হবে, পৃথিবীতে কেউ থাকবেন না। মৃত্যুটা কিভাবে আপনার হবে চিন্তা করলেন না। ঘরের ভিতরে 6 মাসের খাবার মজুদ করলেন, ব্যবসা বাণিজ্য চাঙ্গা করলেন, সন্তানকে প্রবাসে পাঠাইলেন সুখের জিন্দিগি পার করার জন্য, সুখে শান্তিতে বসবাস করার জন্য। কিন্তু মৃত্যুটা কিভাবে হবে একটা দিন ভাবলেন না। মৃত্যুটা কোন কাজ করলে আপনার সুন্দর হবে, কোন কাজ করলে অসুন্দর হবে, একটা দিন ভাবলেন না। মনে রাখবেন বাবা, আজরাইল কাউকে সময় দিবে না, আজরাইল কাউকে রক্ষা করাবে না, আজরাইল কাউকে সাড়া দেবে না। হাদিস শরীফে আজকে হাদিসটা পড়েছি, আমার নবী বলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরুত 4টা সেরে বাবা, একটা সুরুত দিয়া সমস্ত নবী এবং রাসূলগণের রূহ মুবারক বাহির করা হয়েছে, আর একটা সুরুত দিয়া রে বাবা জিনদের আত্মা বাহির করবে, আর একটা সুরুত দিয়া ইমানদারের আত্মা বাহির করবে, আর একটা সুরুত দিয়া বদকারের আত্মা বাহির করবে। ইমানদার মুসলমান যুবক, আমি
তোমারে কেমনে বুঝাইব, কোন ভাষা দিয়ে বুঝাবো? মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, কত কঠিন হবে, আমি তোমারে কোন ভাষা দিয়ে বুঝাইলে তুমি বুঝবা? এই মুহূর্তে হাতের তালুটা মুখের উপরে চাপ দিয়া তোমার অক্সিজেন বন্ধ করে দাও 5টা মিনিট। 2টা নাকের ভিতরে 2 আঙ্গুলের সিট 2টা আঙ্গুল ঢুকায়া দাও, বন্ধ করে দাও 2 মিনিট। 5 আর 2 7 মিনিট অক্সিজেন বন্ধ করে দাও। একটু টের পাইবা মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। ইমানদার মুসলমান বাবা, আমরা তো শুধু দেখি ঘর থেকে মানুষটা বাহির হয়েছে, ঢলে গেছে, পড়ে গেছে, মরে গেছে, মৃত্যুটা বুঝি এমন নয়। না রে, না 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 না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একজনের মৃত্যু হবে হাসতে হাসতে, আর একজনের মৃত্যু হবে কাঁদতে কাঁদতে। ইমানদার মুসলমান যুবক বেনমাজি যারা, বদআমল যারা, যারা নামাজ ছেড়ে দিয়েছে, নবীর সুন্নাহ জবাই করে দিয়েছে, শরীয়তের আইন যারা লঙ্ঘন করেছে, তার আত্মাটা কেমনে বাহির করবে একটু শুনে যান, শুনে যান। আজকে ওয়াজ মাহফিলটা করেছেন, মোটামুটি 1 লক্ষ নয় 2 লক্ষ টাকার মতো ব্যয় হবে। ভালো বক্তা দাওয়াত দেন, এমনও মাহফিল বাংলাদেশে হয় 10-15 লক্ষ টাকা ব্যয় হয়। মাহফিলের ভিতরে লক্ষ লক্ষ। মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ না পড়ে মাহফিল শোনার জন্য চলে এসেছেন। ভাবতেছেন হুজুরের কণ্ঠ যদি ভালো, সারা রাত ওয়াজ শুনবো, ফজরের নামাজ পড়লে পড়বো, না পড়লে নাই। আল্লাহর কসম কইরা বলে রে যুবক, হাসরের কঠিন ময়দানে 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 সমস্ত হিসাবের আগে আমার নবী বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কঠিন হাসর ময়দানে আমি রায়পুরীকে জিজ্ঞাসা করা হবে না তুমি নৌকা করতা না দান করতা, দাড়ি পাল্লা করতা না কোন পার্টি করতে, এই কথা জিজ্ঞাসা করবে না। তুমি মাহফিলে আসছো কি আসছো না, এই কথা জিজ্ঞাসা করবে না। নবী আমার ডাক দেয়া কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রে বাবা জিজ্ঞাসা করবেন, বান্দা ফজর কেন পড়া নাই জবাব দাও, জোহর কেন পড়া নাই জবাব দাও, আসর কেন পড়া নাই জবাব দাও, মাগরিব কেন পড়া নাই জবাব দাও, এশা কেন পড়া নাই জবাব দাও। সর্বপ্রথম আমার নবী ডাক দেয়া কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আমি রায়পুরি বলি না, বাহাদুর সাল্লার মহানলি বলে না, আবেদ সালমাদানি বলে না, এ যুবক ভাই বড় বড় আউলিয়া কেরাম বলে না, এটা আমার নবীর জবান। আমার নবী বলে ময়দানে হাসরের সবার আগে, সমস্ত হিসাবের আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের হিসাব আগে নিবি। এ পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে, সুন্দর পৃথিবী একদিন ছেড়ে দিতে হবে রে ভাই, ছেড়ে দিতে হবে। কোনো মানুষ যখন অসুস্থ হয়ে যায়, সুস্থ করার জন্য তাকে দ্রুত গতিতে ডাক্তারখানায় ভর্তি করানো হয়, হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়। ডাক্তার যখন সুচিকিৎসা করে আস্তে আস্তে করে মানুষটা পরিবর্তন হয়ে যায়। তেমনি রে বাবা, কোনো অপরাধী বান্দা যখন অপরাধগুলো নিয়ে মসজিদের ভিতরে বসে থাকে, জিকিরের মাহফিলে বসে থাকে, কোরআনের মাহফিলে উপস্থিত হয়ে যায়, দুরূদ মুস্তাফার ভিতরে অংশগ্রহণ করে, কোনো আল্লাহর দরবারে হাজির হয়ে যায়, ডাক্তার চিকিৎসা করলে যেমন অসুস্থ রোগী সুস্থ হয়ে যায়, কোনো পাপিষ্ট বান্দা যখন রে কোরআনের মাহফিলে বসে যায়, নবীর মহাব্বতের মিলাদে বসে যায়, আস্তে আস্তে করে তারা আমলনামা থেকে গুনাহগুলো ঝরতে থাকে রে বাবা। ইমানদার মুসলমান বাবা, আর কত ফেসবুক চালাইবারে যুবক, আর
টেলিভিশন তুমি দেখবা, আর কত খেলাধুলা করবা। এই রাস্তাঘাট পরিবর্তন হয়েছে, ঘরবাড়ি পরিবর্তন হয়েছে, বক্তা পরিবর্তন হয়েছে রে বাবা। একটু ডানে বামে তাকায় দেখো, 34 বছর পর্যন্ত ওয়াজ ও দোয়ার মাহফিল চলছে। 34 বছর পূর্বে যারা এই ময়দানে বসে কথা বলতো, 34 বছর পূর্বে যারা রে এই ময়দানে এসে কথা শুনতো, ডানে বামে তাকায় দেখো এই মানুষগুলো এই বাগমারাতে নাই, এই মানুষগুলো বরুণাতে নাই, এই মানুষগুলো কুমিল্লা বিভাগ ঢাকা জেলার ভিতরে নাই, এই মানুষগুলো ঢাকা বিভাগের ভিতরে নাই। বলবেন হুজুর কোথায় গেল গো, কোথায় গেল? বেশি দূরে না রে, দূরে না, দূরে না। তোমার আমার বাড়ির পাশ থেকে, রাস্তার পাশ থেকে মাত্র 3.5 হাত নিচে রে বাবা। লন্ডন, আমেরিকা, ইটালি, ফ্রান্সের খবর নেওয়া যায়, কিন্তু তোমার আমার বাড়ির পাশে খবর। তোমার বাবা ঘুমায়, তোমার মা ঘুমায়, তোমার দাদা ঘুমায়, তোমার আত্মীয় স্বজন ঘুমায়, আজ পর্যন্ত তাদের খবর আমরা নিতে পারলাম না। এই ইমানদার মুসলমান যুবক, এ যুবক, ভবিষ্যতে তুমি যদি বেঁচে থাকা 1 কোটি টাকার মালিক হওয়ার সম্ভাবনা তোমার আছে রে বাবা। 5 কোটি টাকার মালিক তুমি হইতে পারবা, কিন্তু আল্লাহর কসম কইরা বলি রে, অতীত জিন্দিগির ভিতরে যে সময়টা পার হয়ে গেছে গো, 100 কোটি টাকা দিল আর ফিরে আনতে পারবা না। অসুস্থ হইলে ডাক্তারকে বলো, ডাক্তার আমার ফিক্সেশন করে দেন, ডাক্তার চিকিৎসা করলে ভালো হও। এ যুবক ভাই, যুবক ভাই, গোটা বাংলাদেশের ডাক্তারকে তুমি যদি বলো আমি আমার জিন্দিগির যত সম্পদ, যত অর্থ আপনার নামে ওয়াকফ করে দিলাম, কেন রে কেন? শুধু 1 ঘন্টা আমার হায়াতটা বাড়ায় দেন। বাংলাদেশের ডাক্তার শেখ আপনি চলে গেলেন ইন্ডিয়ার ভিতরে, ইন্ডিয়া যাইয়া যদি বলেন আমি আমার বাঙালি সম্পদ সব আপনার নামে দিলাম, শুধু 1 ঘন্টা হায়াত বাড়িয়ে দেন, আপনি চলে গেলেন সিঙ্গাপুরে। এ যুবক ভাই, বাংলা, ইন্ডিয়া, সিঙ্গাপুর কেন রে? গোটা পৃথিবীর চিকিৎসা বিজ্ঞান যদি একত্রিত করিয়া এই মুরব্বী যদি বলে আমার আবার 30 বছর বয়সে ফিরে দাও, আমার আবার 50 বছর বয়সে ফিরে দাও, ডাক্তার বলে আমি পারবো না, কারণ হায়াতের চাবিকাঠি একটু আওয়াজ দিয়ে বলেন না কার হাতে? আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইমানদার মুসলমান যুবক, বারবার আমি রায়পুরি তোমার হাতে ধরি, বারবার আমি রায়পুরি তোমার পায়ে ধরি, পায়ে দইরা বয়ান করা লাগে না, হাতে দইরা বয়ান করা লাগে না। হাতে দললে হাদিয়া যেমন দিবেন, পায়ে দললে হাদিয়া তেমন দিবেন, না দললে যেমন পাইব রে, দললে তেমন পাইব। কেন ধরি রে বাবা? চক্ষু বন্ধ কইরা দেখি, চক্ষু 2টা বন্ধ হয়ে গেলে পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, আপন বলতে কেউ নাই। হায়াতের মালিক আমার আল্লাহ, মৌতের মালিক জুড়ে বলেন কে? কথা বুঝেননি? আমি আমার সাবজেক্টের ভিতরে ঢুকে গেলাম। একটু লম্বা সময়ে কথা বললে আপনাদের অসুবিধা হইব, সমস্যা হবে। আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাকে হায়াত দিলাম, আমি আল্লাহ বার তোমাকে মাওয়াত দিব। হায়াতটা সৃষ্টি করলেন আমার আল্লাহ, মমত সৃষ্টি করলেন আমার আল্লাহ। এখন মাওলারে প্রশ্ন করি, আল্লাহ তুমি বলেছ লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম সুরত দিয়া শ্রেষ্ঠ বানায়া দুনিয়াতে পাঠাইয়া তুমি হায়াত দিলা, আবার মত দিলা, মাঝখানে সামান্য একটু সময় কেন দুনিয়াতে দিয়ে পাঠাইলা? আল্লাহ কয় আহসানু আমালা, আমি আল্লাহ
বাগবাড়ার বান্দাকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে দিলাম। আমি আল্লাহ বরুড়া থানার মানুষকে পরীক্ষা করার জন্য বানাইলাম। আমি আল্লাহ কুমিল্লা জেলার মানুষগুলোকে পরীক্ষা করার জন্য বানাইলাম। হায়াত এবং মওতের মাঝখানে দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন শুধুমাত্র কেবলমাত্র আহসানু আমালা, কার আমল কতটুকু সুন্দর হয়, কার চরিত্র কতটুকু সুন্দর হয়, কার কবরে দেওয়ার প্রস্তুতি কতটুকু সুন্দর হয়। দুনিয়াতে থাকা যাবে না রে বাবা, সবাইকে চলে যেতে হবে। আমি রায়পুরি চলে যাব, আপনিও চলে যাবেন রে বাবা। পৃথিবীতে কোনো মানুষ থাকার জন্য আসে নাই। একটা সেকেন্ড চলে গেল, একটা সেকেন্ড হায়াত কমে গেল, একটা মিনিট চলে গেল, একটা মিনিট হায়াত কমে গেল, একটা ঘন্টা পার হয়ে গেল রে, একটা ঘন্টা হায়াত কমে গেল। আজকে রাত্রটা পার হয়ে গেলে এই রাত্রর ফেরত পাওয়া যাবে না। আগামীকাল চলে গেলে রাত দিন মেলে 24টা ঘন্টা, 24টা ঘন্টা চলে গেলে 24 ঘন্টা হায়াত কমে যায়। এক সপ্তাহ চলে গেলে এক সপ্তাহ হায়াত কমে যায়। হায়াত কিন্তু বাড়ে না, হায়াত কিন্তু কমে যায় রে বাবা। হায়াতের গাড়ি চলছে রে বাবা, জানি না কার জন্যে, জানি রে কোন বাজারের কোন দোকানে সাদা মার্কিন পাঞ্জাবিটা হাজির হয়ে গেছে। দে মুরব্বী আব্বা, এখনো কেন পরিবর্তন হও না গো? এ যুবক ভাই, এখনো কেন দিলের ভিতরে ধাক্কা লাগে না? আমি রায়পুরি হাত দিয়া কত মানুষকে কাফন পরাইলাম। আমি আমির হোসেন রায়পুরি এই বয়সে কত মানুষের জানাজা পড়াইলাম। শুধু চিন্তা করি, যার কাফন পরাইতেছি উনি তো চলে যাচ্ছে রে, কোন দিন না জানি আমার এইভাবে আমার পাড়া প্রতিবেশী মানুষগুলা কাফন পরাইয়া অন্ধকার মাটির নিচে শোয়া দে। মানুষ আইব রে, শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে, মানুষ আইব রে, শেষ দেখা দেখিতে মানুষ আইব রে। ওরে বড়ই পাতার গরম জলে, বড়ই পাতার গরম জলে গোসল করাইব রে, শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে। ওরে চারজনে চাঁদ কাঁদে করে, চারজনে চাঁদ কাঁদে করে, কবর দেশে নিব রে, শেষ বিদায় জানাইতে মানুষ আইব রে। যুবক, বারবার তোমার দুইটা পায়ে ধরতেছি, এখন তুমি তোমার দুইটা চক্ষু বন্ধ করো, দেখবা পুরা প্যান্ডেলটা অন্ধকার রে বাবা, পুরা প্যান্ডেলটা অন্ধকার দেখা যায়। চক্ষু যতক্ষণ পর্যন্ত খোলা, ডানে আনো, বামে আনো, সামনে আনো, পেছনে আনো, যতদিন পর্যন্ত তুমি ইনকাম করতে পারো। মা তোমার আপন, ইনকাম বন্ধ মা তোমার আপন, ইনকাম চালো বাবা তোমার আপন, সন্তান তোমার আপন। পৃথিবীর সমস্ত মানুষগুলো তোমারে ভালোবাসা দিবে, মহাব্বত করবে। ইনকাম বন্ধ হয়ে গেলে রে সমস্ত মানুষ আস্তে আস্তে করে তোমার কাছ থেকে পার হয়ে যাবে। ইমানদার মুসলমান যুবক ভাই, দুনিয়া
দুনিয়াটা থাকার জায়গা না রে, থাকার জায়গা না। আমার নবী কয় আদ দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা আখিরাতের শস্যক্ষেত, এই দুনিয়াটা আখিরাতের সঞ্চয়ের জায়গা। এই দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইছে নেক আমল করার জন্য, এই দুনিয়াতে আমার আল্লাহ পাঠাইছে ভালো আমল করার জন্য। এই দুনিয়াতে বুক বিলাসের জায়গা না, বুক বিলাস করার জন্য আমার আল্লাহ পাঠায় না। এ যুবক ভাই, চলতে চলতে গো হঠাৎ একদিন দেখবা মালাকুল মউত আজরাইল তোমার আমার সামনে হাজির হয়ে গেছে। একটা দিন চিন্তা করলা না রে যুবক, মোটর সাইকেল কিনলা 3 লাখ টাকা দিয়া, বিল্ডিং বানাইলা 5 লক্ষ টাকা দিয়া, 1 কোটি টাকা দিয়া, ঘরটা সাজাইলা 10 লক্ষ টাকা দিয়া। কিন্তু একটা দিন চিন্তা করলা না আমার মরণটা জানি কিভাবে হয়, আমি কোন জায়গায় মৃত্যুবরণ করব, আমার মৃত্যুটা কোথায় হবে, আমার মৃত্যুটা কোন জায়গায় হবে। এই চিন্তাটা একটা দিন মানুষ করলা না, এই ভাবনাটা একটা দিন মানুষ ভাবলা না। ও যুবক ভাই জানি এই কথাগুলো আপনার আমার কাছে ভালো লাগবে না, কারণ এখন রং রং চলে রে বাবা। ওয়াজের ভিতরে রং রং চলে, ওয়াজের ভিতরে হাসি তামাশা চলে। এমন একটা সময় ছিল সোনাকান্দার পিসাব হুজুর ওয়াজ করলো রে বাবা, মানুষ কান্দাকাটি করতো। আবেদ সালমাদানি হুজুর কেবলাজান যখন ওয়াজ করতো রে বাবা, মানুষ না গাইয়া বিনাইয়া বিনাইয়া কান্না করতো রে বাবা। এ যুবক ভাই, বর্তমানে ওয়াজ মাহফিল গুলো হয়ে গেছে হাসি তামাশার জায়গা, বর্তমানে ওয়াজ মাহফিল হয়ে গেছে বাউল সম্প্রদায়ের গান, বর্তমানে ওয়াজ মাহফিল হয়ে গেছে নাচানাচির জায়গা। মানুষ ওয়াজ মাহফিল এসে হাসাহাসি করে, মানুষের চোখ দিয়া 1 ফোঁটা পানি বাহির হয় না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আপনারা রাগ করতেছেন? কষ্ট হইতেছে? দুনিয়াটা বুক বিলাস করার জায়গা না রে, দুনিয়াটা আখিরাতের শস্যক্ষেত, দুনিয়াটা আখিরাতের সঞ্চয়ের জায়গা। দুনিয়াতে আজকে আসি কালকে নাও থাকতে পারি না বাবা। 2টা পায়ে ধরে বিনয়ের সহিত বলছি বাবা, শুধু গভীর রজনীতে চিন্তা করাবা তোমার মৃত্যুটা কোন দিন হবে, মৃত্যুর সময় ইমান নিয়ে কবরে যাইতে পারবে কিনা, মরণের সময় আমার নবীর দিদার হবে কিনা রে, মরণের সময় তোমার জিহ্বা দিয়া কালমাটা বাহির হবে কিনা। মাঝে মাঝে একটু চিন্তা করাবা, মৃত্যু নিয়ে একটু ব্যস্ত থাকাবা, মৃত্যু নিয়ে একটু টেনশন করাবা বাবা। যুবক ভাই, জীবনে অনেক কিছুই করলা, কবরের জন্য তুমি কি করলা রে বাবা, মৃত্যুর জন্য তুমি কি করলা? নবী আমার ডাক দেখো, দুনিয়ার সময় যত যায় মানুষ তত দুর্বল হয়, মানুষের মেমোরি তত দুর্বল হয়, মানুষের শক্তি তত দুর্বল হয়ে যায়। আস্তে 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 করে রে বাবা, যখন মৃত্যুর মুখোমুখি হয়ে যায়, মৃত্যুটা কখন হবে, এখন মরণ হয়ে যেতে পারে, আগামীকালকে হতে পারে, 1 ঘন্টা পরে হতে পারে। মৃত্যুর কোনো নির্ধারিত টাইম নাই, মৃত্যুর কোনো নির্ধারিত সময় নাই। আমি বলি না, আমার আল্লাহ কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বাবা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। দমে দমে দম ফুরানো, এইদিকে কারো চিন্তা নাই। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমুদ্রে বন্ধ হবে দুনিয়াদারি,
একা একা যাবে তুমি, একা একা শুইবা তুমি অন্ধকারে বাইরে বাই, আজ আসি তো কালকে রায়, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। এই ইমানদার মুসলমান যুবক, মৃত্যুর কোনো ওয়ারেন্টি নাই, গ্যারান্টি নাই। আমি বলি না, আমার আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যুর কোনো সীমানা নাই, মৃত্যুর কোনো নির্দিষ্ট টাইম নাই। এখন যদি আজরাইল চলে আসে, এখন চলে যেতে হবে। যুবক ভাই, মৃত্যুটা 1 মাস পরে হতে পারে, 1 বছর পরে হতে পারে, 5 বছর পরে হতে পারে। মনে রাখবেন, মনে রাখবেন বাবা, মৃত্যু একদিন হয়ে যাবে, চলে যেতে হবে, পৃথিবীতে কেউ থাকবেন না। মৃত্যুটা কিভাবে আপনার হবে চিন্তা করলেন না। ঘরের ভিতরে 6 মাসের খাবার মজুদ করলেন, ব্যবসা বাণিজ্য চাঙ্গা করলেন, সন্তানকে প্রবাসে পাঠাইলেন সুখের জিন্দেগি পার করার জন্য, সুখে শান্তিতে বসবাস করার জন্য। কিন্তু মৃত্যুটা কিভাবে হবে একটা দিন ভাবলেন না। মৃত্যুটা কোন কাজ করলে আপনার সুন্দর হবে, কোন কাজ করলে অসুন্দর হবে, একটা দিন ভাবলেন না। মনে রাখবেন বাবা, আজরাইল কাউকে সময় দিবে না, আজরাইল কাউকে রক্ষা করাবে না, আজরাইল কাউকে সাড়া দেবে না। হাদিস শরীফে আজকে হাদিসটা পড়েছি, আমার নবী বলে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরুত 4টা সেরে বাবা, একটা সুরুত দিয়া সমস্ত নবী এবং রাসূলগণের রূহ মুবারক বাহির করা হয়েছে। আর একটা সুরুত দিয়া রে বাবা জিনদের আত্মা বাহির করবে, আর একটা সুরুত দিয়া ইমানদারের আত্মা বাহির করবে, আর একটা সুরুত দিয়া বদকারের আত্মা বাহির করবে। ইমানদার মুসলমান যুবক, আমি তোমারে কেমনে বুঝাইব, কোন ভাষা দিয়ে বুঝাবো? মৃত্যুর যন্ত্রণা কত কষ্ট, কত কঠিন হবে, আমি তোমারে কোন ভাষা দিয়ে বুঝাইলে তুমি বুঝবা? এই মুহূর্তে হাতের তালুটা মুখের উপরে চাপ দিয়া তোমার অক্সিজেন বন্ধ করে দাও 5টা মিনিট। 2টা নাকের ভিতরে 2 আঙ্গুলের সিট 2টা আঙ্গুল ঢুকায়া দাও, বন্ধ করে দাও 2 মিনিট। 5 আর 2 7 মিনিট অক্সিজেন বন্ধ করে দাও, একটু টের পাইবা মৃত্যুর যন্ত্রণা কেমন হবে। ইমানদার মুসলমান বাবা, আমরা তো শুধু দেখি ঘর থেকে মানুষটা বাহির হয়েছে, ঢলে গেছে, পড়ে গেছে, মরে গেছে। মৃত্যুটা বুঝি এমন নয় না রে, না 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 না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে একজনের মৃত্যু হবে হাসতে হাসতে, আর একজনের মৃত্যু হবে কাঁদতে কাঁদতে। ইমানদার মুসলমান যুবক বেনমাজি যারা, বদআমল যারা, যারা নামাজ ছেড়ে দিয়েছে, নবীর সুন্নাহ জবাই করে দিয়েছে, শরীয়তের আইন যারা লঙ্ঘন করেছে, তার আত্মাটা কেমনে বাহির করবে একটু শুনে যান, শুনে যান। আজকে ওয়াজ মাহফিলটা করেছেন, মোটামুটি 1 লক্ষ নয় 2 লক্ষ টাকার মতো ব্যয় হবে। ভালো বক্তা দাওয়াত দেন, এমনও মাহফিল বাংলাদেশে হয় 10-15 লক্ষ টাকা ব্যয় হয়। মাহফিলের ভিতরে লক্ষ লক্ষ মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, আজকে ফজর পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ না পড়ে মাহফিল শোনার জন্য চলে এসেছেন। ভাবতেছেন হুজুরের কণ্ঠ যদি ভালো, সারা রাত ওয়াজ শুনবো, ফজরের নামাজ পড়লে পড়বো, না পড়লে নাই। আল্লাহর কসম কইরা বলে রে যুবক, হাসরের কঠিন ময়দানে 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 সমস্ত হিসাবের আগে আমার নবী বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কঠিন হাসর ময়দানে আমি
ওই রায়পুরীকে জিজ্ঞাসা করা হবে না তুমি নৌকা করতা না দান করতা দাড়ি পাল্লা করতা না কোন পার্টি করতে এই কথা জিজ্ঞাসা করবে না তুমি মাহফিলে আসছো কি আসছো না এই কথা জিজ্ঞাসা করবে না নবী আমার ডাক দেয়া কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ ময়দানে হাসরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম রে বাবা জিজ্ঞাসা করবেন বান্দা ফজর কেন পড়া নাই জবাব দাও জোহর কেন পড়া নাই জবাব দাও আসর কেন পড়া নাই জবাব দাও মাগরিব কেন পড়া নাই জবাব দাও এশা কেন পড়া নাই জবাব দাও সর্বপ্রথম আমার নবী ডাক দেয়া কয় আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আমি রায়পুরি বলি না বাহাদুর সাল্লার মহানলি বলে না আবেদ সালমাদানি বলে না এ যুবক ভাই বড় বড় আউলিয়া কেরাম বলে না এটা আমার নবীর জবান আমার নবী বলে ময়দানে হাসরের সবার আগে সমস্ত হিসাবের আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে 5 ওয়াক্ত নামাজের হিসাব আগে নিবি রাগ করতেছেন নি কে কোন পীরের মুরিদ জানতে চাই না কাদিরায় বায়াতেও নামাজ লাগবে চিশতিয়ায় বায়াতেও নামাজ লাগবে মুজাদ্দাদিয়া তরিকায় বায়াতেও নামাজ লাগবে নকশবন্দিয়া তরিকায় বায়াতেও নামাজ লাগবে নামাজ ছাড়া কোনো উপায় নাই উপায় নাই উপায় নাই আর একটা হাদিস বলে যায় শুনলেও শুনতে পারেন কেউ যদি সারা রাত দাঁড়ায় সালাতুত তাহাজ্জুদ পড়ে কেউ যদি সারা রাত দাঁড়ায় মিলাদে কিয়াম করে কিয়ামে মুস্তাফা করে জিকির করে কোরআনে কারীম তেলাওয়াত করতে করতে খতম করে ফেলে সারা রাতের নফল ইবাদতের সওয়াব যদি এক পাল্লাতে রাখা হয় আমার নবী বলে আমার কোন উম্মত আসসালাতু খায়রুম মিনান নাওম এই আওয়াজটা শুনিয়া ঘুম থেকে উঠিয়া আল্লাহর কুদরতি কদম মুবারকে একটা সেজদা যারা মারবা একটা সেজদার সওয়াব যদি অপর পাল্লাতে তুলে দেয়া হয় সারা রাতের মাহফিল শোনার চাইতে সারা রাত্র মিলাদের চাইতে সারা রাত্র তাহাজ্জুদের চাইতে সারা রাত্র কোরআনে কারীম তেলাওয়াতের চাইতে রে ফজরের নামাজের একটা সেজদার মর্যাদা মুনিবের দরবারে সবচাইতে দামি হয়ে যায় জোরে কন্যা মারহাবা সাথী নাই রে বাতি নাই রে বাবা যে গরে একা একা কেমনে থাকবা সে গরে বল আল্লাহ ওয়ালা আলি এ যুবক আমি রুকুশেও নাই পড়ে যুবক ও বিদ্যা বাবা তোমার দাড়িগুলো পেকে গেছে এখনো মনটা ছটফট করে টেলিভিশন দেখার জন্যে গায়ের চামড়া খসখসা হয়ে গেছে ডাকা দিয়া কয় দুনিয়ার মানুষ আমি আজরাইলের সুরত 4টা থাকবে রে এ যুবক ভাই বেনমাজির আত্মা কোন সুরতে বাহির করবে বৎকারের আত্মা কেমনে বাহির করবে শুনে যান এ যুবক ভাই আমি বলবো না আপনারা সবাই বেনমাজি কথা বলবো না আমি মনে করি বাগমারার মানুষ সবাই নামাজ পড়ে যদি না পড়েন 2টা পায়ে 2রা বইলা যায় আগামীকাল থেকে নামাজ শুরু করবেন নামাজ কারণ নামাজ এমন একটি ইবাদত যুবক নামাজ পড়লে আমার আল্লাহ খুশি হয় আমার আল্লাহকে সেজদা দিলে আমার আল্লাহ খুশি হয় আর নামাজ না পড়লে শয়তান খুশি হয় এ যুবক ভাই একটা মৃত্যুর সময় তুফান শুরু হয়ে যাবে আর একটা মৃত্যুর সময় এয়ার কন্ডিশনার বাতাস শরীরের ভিতরে লেগে যাবে ইমানদার মুসলমান বাবা গো আল্লাহর
কসম কইরা বলতে পারি রে, এখন এই মুহূর্তে এখন এই প্যান্ডেলের ভিতরে কোনো ভাই কোনো বাবার যদি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায়, আত্মাটা যদি আজরাইল নিয়ে পালায়ন করে, আপনি সারাটা দিন যেই রুমটার ভিতরে বইসা বইসা ফেসবুক চালাইলেন, যেই সোফার ভিতরে একটা হাঁটুর উপর আর একটা হাঁটু উঠাইয়া মাস্তানি কইরা টেলিভিশন দেখছেন, এই সোফার মধ্যে আর আপনাকে জায়গা দেওয়া হবে না। যুবক ভাই, সারাটা দিন যেই রুমটার ভিতরে ছিলাম, এই রুমের ভিতরে আর তোমার জায়গা দিবে না গো। ও মুরব্বী আব্বা, এখন যদি মৃত্যুবরণ কর, চাদরটা টান দিয়ে কইলা ফেলবে। যুবক ভাই, মসজিদের পালকিটাই না তোমার উঠাইয়া রে বাবা পাতলা একটা চাদর দিয়া ডাইকা হয়তো বাড়ির আঙ্গিনাই অথবা ঘরের বারান্দায় সারাটা রাত তোমাকে শুয়ে রাখবে। এমন একটা মানুষ নাই বলার মতো। আমার বাবার লাশ কেন মসজিদের খাটে? আমার বাবা দি সারাটা দিন রুমের মধ্যে ছিল, আমার ভাই দি সারাটা দিন ফেসবুক চালাইছে। এখন আমার বাবার মাথার নিচে বালিশ নাই কেন রে? আমার বাবার গায়ে কম্বল নাই কেন রে? এই কথা কেউ বলবে না, সবাই তোমাকে পার করে দিবে, বাহির করে দিবে। আজরাইল বলে, শুনো রে শুনো, হে বাগবাড়াবাসী শুনো শুনো, আমি বেনামাজির আত্মা কেমনে বাহির করো জানো নি? আমি আজরাইল বেনামাজির আত্মা কোন সুরতে বাহির করে জানো নি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন বদকার বান্দার সামনে যখন হাজির হইব রে, তার দেহটা এত বিশাল থাকবে, মাথা লাগানো থাকবে আসমানে, পা দুইটা থাকবে জমিনে। যুবক ভাই, জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব আর 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে প্রথম জমিন পর্যন্ত তার মাথা লাগানো থাকবে, পা দুইটা জমিনে, মাথা থাকবে আসমানে লাগানো। একটা হাত শিমালে আর একটা হাত মগরিবে, একটা সৃষ্টির শেষ প্রান্তে আর একটা হাত সৃষ্টির শুরুতে রে বাবা। ইমানদার মুসলমান বাবা, মানুষ মৃত্যুবরণ করার 40 দিন পূর্বে তার বাড়িতে এলান করা হয়। দেখবেন অনেক মানুষ মৃত্যুর আগে আগে রাস্তায় যারে পায় তারা দইরা ক্ষমা চায়, ভাই আমি মনে হয় আর বাঁচবো না, কত চলাফেরা করছি, কত কথা বলছি, মাফ কইরা দিয়েন। বাজারে যারে পাই তার কাছে ক্ষমা চায়, দোকানে যারে পাই তার কাছে ক্ষমা চায়। মানুষটা জানি কেমন নীরব নীরব হয়ে যায়। একদিন চলে গেল, 2 দিন চলে গেল, এইভাবে 39 দিন সময় যখন পার হয়ে যায় রে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুরতটা নিয়ে তার সামনে হাজির হয়ে যায়, ইমানদার মুসলমান বাবা গো, যখন তোমার হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ কয় আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হায়াত যখন শেষ হইবে রে, মসজিদের ভিতরে থাকলে মসজিদের ভিতরে তোমার তালা মায়েরা ধরব, সাগরের ভিতরে আছো, সাগরের মাঝখানে তোমার আত্মাটা বাহির করব। তুমি জমিনের ভিতরে আছো, জমিনটার ভিতরে তোমার আত্মাটা বাহির করবে। দেখবেন অনেক মানুষ বাজারে মৃত্যুবরণ করে, ডাক্তারের কাছে নিয়ে যায়, ডাক্তার বলে হার্ট অ্যাটাক করেছে, ব্রেন অ্যাটাক করেছে। এটা হার্ট অ্যাটাক না রে, এটা ব্রেন অ্যাটাক না। জিন্দিগির ভিতরে এমন অন্যায় সে করেছে, আমার আল্লাহ সহ্য করতে পারে না, পারে না, পারে না, এমন ভাবে তার চাপ মারছে রে, অল্প বয়সে লোকটা বিদায় হয়ে গেছে। ইদারিন ফেসবুকে দেখা যায় শুধু অল্প বয়সের ছেলেরা মৃত্যুবরণ করে। 50 বছর আগে, 40 বছর আগে, 20 বছর আগে হার্ট অ্যাটাক রোগ ছিল না, ব্রেন স্ট্রোক ছিল না, ডায়াবেটিস ছিল না। এখন এত রোগ কেন রে? মনে রাখবেন, যত মিথ্যা
মিথ্যা বলবেন, যত অন্যায় করবেন, দেহের ভিতরে বেমার তত চাপায়া ধরবে। মিথ্যা বললে হায়াত কমে যায়, মিথ্যা বললে জবানের বরকত নষ্ট হয়ে যায়। মিথ্যা যত বলবেন, দেহের ভিতরে বেমার তত চাপায়া ধরবে, চাপায়া ধরবে। ইমানদার মুসলমান বাবারা, মানুষ মৃত্যুর আগে দেখবেন রে, লোকটা অনেক দিন পর্যন্ত সুস্থ, হঠাৎ কইরা ঘরের ভিতরে ডাক দেয়, আমার বাবারে ডাক দাও, আমার দাদারে ডাক দাও, আমার মেয়ে কন্যার সন্তান সংবাদ দাও, আমার সমস্ত নাতিরে খবর দাও। মরার কিছুক্ষণ আগে দেখবেন সবার সাথে কথা বলে মানুষ মনে করে সুস্থ হয়ে গেছে, হঠাৎ কইরা কথা বলা আবার বন্ধ হয়ে যায়। কেন বন্ধ হয়ে যায় জানেননি? আজরাইল তারে সুযোগ দিছে, সবার কাছ থেকে বিদায় নাও, সবার সাথে কথা বলো। আজরাইলের চেহারাটা দেখি, আরে আব্বা, তার জবান বন্ধ হয়ে যায়। শুধু জবানটা বন্ধ হয় না গো, যখন দেখে মাথা আসমানে, পা দুইটা জমিনের উপরে। হে যুবক ভাই, তাফসীর পড়েছি, হাদিস দেখেছি, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন 360টা জোড়া লাগাইছে। আমার দেহের ভিতরে 360টা জোড়া আছে রে বাবা, আপনার দেহের ভিতরে 360 জোড়া আছে গো। আজরাইলকে দেখার পরে রে বাবা, গায়ের সমস্ত জোড়াগুলো রে বাবা ঠাস ঠাস করে খুলে যায়। একদিন যাইতে হবে রে মানুষ দুনিয়া সাহারিয়া, কবর ঘরে যাইবা একা, দেখলেন বা বিয়া একদিন যাইতে হবে রে, একদিন সারাতে হবে রে যুবক রঙ্গেরি দুনিয়া, কবর ঘরে যাইবা একা, দেখলেন বা বিয়া একদিন যাইতে হবে রে। ও আদমরে দুনিয়ার হিলোবে পরে আল্লাহকে চবলে, কি না জবাব দিবে তুমি হাসরের ময়দানে। ওরে আল্লাহর হুকুম না মানিলে জ্বলবে জাহান্নামেতে, একদিন যাইতে হবে রে দুনিয়া সাহারিয়া, কবর ঘরে যাইবা একা, দেখলেন বা বিয়া একদিন যাইতে হবে রে। ওরে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নাই আপন হবে, ওরে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নাই আপন হবে, একা একা যাবে তুমি অন্ধকার কবরে। ওরে হবে নবী সঙ্গী সাথী দিন থাকিতে বাবরে, একদিন সারাতে হবে রে মানুষ রঙ্গিরি দুনিয়া, কবর ঘরে যাইবা একা, দেখলেন বিয়া একদিন যাইতে হবে রে। ওরে টাকা পয়সা বাড়ি গাড়ি সব পরিয়া রবে, শূন্য হাতে যাবে তুমি অন্ধকার কবরে। ওরে হবে আমল সঙ্গে সাথী দিন থাকিতে কররে, একদিন যাইতে হবে রে মানুষ দুনিয়া সারিয়া, কবর ঘরে যাইবা একা, দেখলা না বা বিয়া একদিন যাইতে হবে রে। যুবক ভাই, পায়ের আঙ্গুল থেকে মাথা তালা পর্যন্ত, নারী বলেন পুরুষ বলেন, প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে 360টা জোড়া আমার আল্লাহ লাগাইয়া দিছে। এই জোড়াগুলো টান দিলে খুলে না, জোড়াগুলো আঘাত করলে খুলে না রে বাবা, এত শক্ত করে আমার আল্লাহ লাগাইয়া দিছে।
ইমানদার মুসলমান বাবা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কুচি চুরুটটা যখন আমি আপনি দেখব, দেখার সাথে সাথে সমস্ত জোড়াগনি ঠাস ঠাস করে খুলে যায়। শুধু জোড়াগুলি খুলে না রে বাবা, এই প্যান্ডেলটা আলোকিত করার জন্য তাকায় দেখেন ডানে বামে সামনে পিছনে কতগুলো বিদ্যুতের তার লাগানো হয়েছে রে বাবা। চিকন তার লাগানো আছে, মোটো তার লাগানো আছে, মেইন সুইচ এক জায়গার ভিতরে ফিট করা আছে। ওই জায়গার সুইচ যদি অফ হয়ে যায় সমস্ত বাতিগুলো বন্ধ হয়ে যাবে, তার কোনো সমস্যা হবে না। আর নেগেটিভ আর পজিটিভ যদি এক হয়ে যায় তারগুলো ভিতরে জ্বলে যাবে, আগামীকাল বাতি জ্বলবে না। ইমানদার মুসলমান বাবারা, নামাজ যারা পড়ো না, নবীর সুন্নাহ যারা জবাই করো, দাঁড়িয়ে যারা অস্ত্র লাগাও, দাঁড়িয়ে যারা প্রস্রাব করো, মনে যেইভাবে চাই সেইভাবে যারা চলাফেরা করো, তোমাদের জন্য সংবাদ শুনে দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার সামনে দাঁড়ানোর সাথে সাথে রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পা থেকে মাথার তালু পর্যন্ত কোটি 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 বিদ্যুতের তারের মতো রক নামক তার ফিট করে দিয়েছে। ইমানদার মুসলমান বাবা গো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাটা দেখার সাথে সাথে শুধু গায়ের জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে না, গায়ের সমস্ত রগগুলি আঁকা বাঁকা হয়ে যায়, সমস্ত রোগগুলি ফেটে যায়, রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। শুধু রগগুলি ঠাস ঠাস করে ফাটে না রে, গায়ের জোড়াগুলি খুলে না রে। প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে একটা কলিজা আছে রে বাবা। আজরাইলের এই কঠিন সুরুটটা দেখি আরে যুবক, প্রত্যেকটা মানুষের দেহের কলিজাটা মাঝখান দিয়া ঠাস করে বেটে যায়। এ যুবক, কলিজাটা বেটে যায় রে, গায়ের জোড়াগুলো খুলে যায়, রগগুলি ছিঁড়ে যায়। এই জন্যই তো দেখবেন মৃত্যুর কিছুক্ষণ পূর্বে সন্তান কয় আমার বাবার হাত দিয়ে ঠান্ডা হয়ে গেছে, আমার মার পা দিয়ে ঠান্ডা হয়ে গেছে, আমার বাবার সিনাটা দিয়ে ঠান্ডা হয়ে গেছে, তাড়াতাড়ি করে সরিষার তেল রসুন বাটা দাও, কিয়ামত পর্যন্ত লাগাইতে পারবা, আর গরম হবে না রে, গরম হবে না। কেন? আমার আল্লাহ বিদ্যুৎ নামক তারের মতো রগগুলি লাইন কালেকশন ফিউজ করে দিয়েছে, লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে, রক্ত চলাচল বন্ধ, সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে রে বাবা। ইমানদার মুসলমান যুবক, ও যুবক, কেবলে তোমারে বোঝায়, কোন ভাষা দিয়ে বুঝাইলে তোমার দিলটা নরম হবে রে, তোমার কলিজাটা কবরের কথা স্মরণ করবে। এখনো কি তোমার মস্তিষ্ক পরিবর্তন হয় না? তোমার চোখের সামনে যুবকের লাশ, তোমার চোখের সামনে কবর, তোমার চোখের সামনে তোমার দাদা বিদায় হয়ে গেল, তোমার বন্ধু বিদায় হয়ে গেল, তোমার আত্মীয় স্বজন বিদায় হয়ে গেল, এখনো তুমি পরিবর্তন হতে পারো না, এখনো তুমি চেঞ্জ হতে পারো না, এখনো নিজের জিন্দেগিটা তুমি পরিবর্তন করতে পারো না। অনেক সময় দেখবেন মৃত্যুর কিছুক্ষণ আগে একটা থাপ্পড় বুকে মারে, আর একটা থাপ্পড় জমিনে মারে, একবার বিছানা থেকে উঠতে যাইতে চায়, হাতগুলি বাঁকা করে ফেলে, এ ডানে তাকায় বামে তাকায়, চোখগুলি বড় বড় কইরা দে রে, চিৎকার দেখি আল্লাহু আকবার বলা যাবে না। এ যুবক ভাই, মরণ মরণ, কেউ থাকবো না, সবাই কবরে যাব। বড় বড় দুইটা চক্ষু বাহির করে দে,
হাত বাঁকা হয়ে যায়, পা বাঁকা হয়ে যায়। অনেক সময় দেখবেন মৃত্যুর সময় মানুষ বমি করে, নাকার মুখ দিয়ে ব্লাড বাহির হয়। অনেক সময় দেখবেন গোসলের টাইমে রে বাবা তার ব্যবহৃত কাপড়ের মধ্যে পায়খানা প্রস্রাব লাগানো থাকে। একটা দিন চিন্তা করলাম না, ইয়া এলাহি কর কবুল আমারি মোনাজাত, ইয়া এলাহি কর কবুল আমারি মোনাজাত। আমরা পাপী ক্ষমা চাই, আমরা পাপী ক্ষমা চাই, ক্ষমা কর আমরা রে, ইয়া এলাহি কর কবুল আমারি মোনাজাত। হে ইমানদার মুসলমান, কেমনে বুঝাই, কিভাবে বুঝাই? নবী আমার ডাক দেওয়ার একটা জীবিত বকরি চামড়া জবাই সারা চামড়াটা খুললে যেমন কষ্ট হয়, যেমন কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষের দেহ থেকে আত্মাটা বাহির করবে। ইমানদার মুসলমান বাবারা, পিসা হুজুর চলে আসতেছি, সময়টা মনে করেছিলাম আর অনেক সময় আছে। আমি অনেকগুলো দিক মেমোরিটির ভিতরে ঢুকাইছিলাম। আমি আমার আলোচনার শেষ প্রান্তে চলে আসলাম। ইমানদার মুসলমান বাবারা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে রে, বৎকারের আত্মাটা এমন ভাবে বাহির করব, গায়ের রগগুলি আমাকে দেখে ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে, জোড়াগুলো খুলে যাবে, গায়ের সমস্ত ব্লাডগুলি পানি হয়ে যাবে, আর কোনো শক্তি থাকবে না। তার রুহটা সমস্ত দেহের ভিতরে দৌড়াদৌড়ি করতে থাকবে, প্রত্যেকটা জোনায় জোনায় পালায়ন করবে। ডান দিকে তাকাই, বাম দিকে তাকাই, আপন মানুষ বলতে কেউ নাই। কে তাকে বাঁচাবে, কে তাকে উদ্ধার করবে? কেউ নাই, কেউ নাই রে বাবা। এই বাঘ মারার পথে পা দুই টাকা দে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেহ থেকে আত্মাটা কিছুক্ষণের জন্য বাহির করে নিয়ে যায়, নিয়ে যায়, আবার পুনরায় আত্মাটা তার কাছাকাছি নিয়ে আসে। রে বাবা, এখন যদি মৃত্যু হয়ে যায় আপনাকে বাড়িতে নিয়ে যাবে, একদল মানুষ আপনার মৃত্যুর এলানটা মাইকে দিবে, একদল মানুষ কবর খনন করার জন্য পাগল পারা হয়ে যাবে, একদল মানুষ বাবা যার থেকে বাঁশ কাটার জন্য পাগল হয়ে যাবে। একটা দিন চিন্তা করলাম না রে, 24টা ঘন্টার হিসাব মিলাইলাম, ব্যবসার হিসাব মিলাইলাম, সমস্ত টাকা পয়সার হিসাব 1 বছর পর পর মিলাইলাম, 1 মাস পর পর মিলাইলাম, 1 সপ্তাহ পর পর মিলাইলাম, 1 দিন পর পর মিলাইলাম, কিন্তু জিন্দিগির পুরা হিসাবটা মিলাইতে পারলাম না। মনে রাখবেন, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আপনাকে দিতে হবে। আল্লাহ বলে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ যুবক ভাই, যুবক ভাই, যুবক ভাই, আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দিব। যাররা জানা করে হিসাব দিতে হবে। আপনার হিসাব আমি দিব না, আমার হিসাব আপনি দিবেন না। এই ইমানদার মুসলমান যুবক, তোমার আমাকে গোসল করানোর জন্য অল্প কিছু পানি আমাদের আপন মানুষ সিদ্ধ করতে থাকবে রে বাবা। বাড়ির আঙ্গিনায় কত গাছ আছে রে বাবা, আম পাতা, জাম পাতা আছে, ডাব পাতা আছে রে বাবা, কোনো পাতা পানির ভিতরে দিল না। তোমার আমার সিদ্ধ পানির ভিতরে 3টা মেডিসিন লাগাই দিল, বড়ই পাতা দিল, কিছু সরিষা আর দানা দিল রে বাবা, কিছু কাঁচা হলুদ দিয়া সিদ্ধ পানি কইরা তোমার আমার গোসল করাইতেছে। এই ইমানদার মুসলমান বাবা,
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতকে গোসল করানোর সময় উনি কি শুনতে পারে? আমার নবী ডাক দেয় হ্যাঁ শুনতে পারে। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে কাফন পরানোর সময় উনি কি বুঝতে পারে? আমার নবী কয় হ্যাঁ বুঝতে পারে। আপনার উম্মতকে জানাজার সময় কারা কারা হাজির হয়েছে কি বুঝতে পারে? হ্যাঁ বুঝতে পারে। আম্মা জান ডাক দেয় কয় নবী গো আপনার উম্মতের দেহ থেকে আত্মা তখন বাহির করে ফেলে মৃত্যুর পরে আপনার উম্মত কি বইলা কান্দে আপনার পবিত্র জবান মুবারক থেকে শুনতে চায়। যুবক ভাই মরা মানুষটাকে যখন তার বেডরুম থেকে বাহির করা হয়, ঘরের ভিতর থেকে যখন বাহির করা হয়, ঘরের ভিতর থেকে বাহির করিয়া যেই কোনো একটা জায়গার ভিতরে যখন মসজিদের খাটিতে গোসল করাইতে শুরু করে, যখন দুইজনে ধরে ধরে ঘর থেকে বাহির করতে শুরু করে, মুর্দার ডাক ডাকে আমি এমন কি অপরাধ তোমাদের সাথে করেছি? এই ঘর তো আমি নির্মাণ করলাম, এই সম্পদের মালিক তো আমি, আমার ঘর থেকে আমাকে তোমরা বাহির করে দিচ্ছ কেন? আমাকে তোমরা বাহির করে দিচ্ছ কেন? এ যুবক মুর্দার কান্দে পৃথিবীর কোনো মানুষ শুনে না রে, শুনে না। এ যুবক ভাই গোসলের সময় কারা কারা গোসল করায়? কত মানুষ ছিল সব দেখে গোসলের গরম পানি যখন তার শরীরটার ভিতরে ঢালতে শুরু করে রে বাবা, মুর্দার চিৎকার দিয়া কয় আমার শরীরটার ভিতরে তোমরা আস্তে আস্তে হাত লাগাও, আমার শরীরের মধ্যে আস্তে আস্তে ধরো, তোমরা যেখানে ধরো ওই জায়গার ভিতরে আমি কষ্ট পাই, ওই জায়গার ভিতরে আমি ব্যথা পাই। কেন রে কেন? একটু আগে আজরাইল আমার এমন চাপ দিছে, এত কষ্ট দিয়েছে, আমার সমস্ত জোড়াগুলি ঠাস ঠাস করে খুলে গিয়েছে। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক গোসল শেষ, কাফন শেষ, আমি রাইপুরি মোটামুটি দামি কাপড় দিয়া জুব্বাটা বানাইলাম। আল্লাহর কসম মারা গেলে এ জুব্বা আমার গায়ে লাগাবে না রে। এখন টেইলার মাস্টার শার্ট বানায়, প্যান্ট সেলাই করে, সেলাইটা এদিক সেদিক হয়ে গেলে দমক মারা। ওই দিন তুমি তোমার চক্ষু দিয়া দেখবারে বাবা, তোমার বাড়ির আঙ্গিনায় মসজিদের ইমাম রে বাবা, মসজিদের ইমাম সেলাই সারা কম দামি কাপড় দিয়ে তোমার জন্য পাঞ্জাবি বানাইতেছে। পাঞ্জাবি এমন পাঞ্জাবি বানাইল রে বাবা, ডান দিকে কোনো পকেট নাই, বাম দিকে কোনো পকেট নাই, সামনে পকেট নাই রে বাবা, নাই কোনো সেলাই, নাই কোনো বোতাম, পা থেকে মাথা পর্যন্ত এমনভাবে তোমার আমার প্যাকেট বানাবে, প্যাকেট বানাবে। আমি আর তুমি চিৎকার দিব রে, আমার দামি দামি কত জুব্বা ঘরের ভিতরে আছে, আমার দামি দামি কত কাপড় ঘরের ভিতরে আছে, একটা কাপড় দিনা না কেউ শুনবে না, কেউ শুনবে না। ওই দিন কোনো দুরুদি মানুষ নাই রে বলার মতো, আমার আদরের সন্তানের গায়ে কেন সাদা পোশাক, আমার বাবার গায়ে কেন সাদা পোশাক, আমার মায়ের গায়ে কেন সাদা পোশাক, এই কথা কেউ বলবে না। সবাই বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন সবার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন সবার নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরায়া কাপড়
আপন জনে মিলে করবি দাফন। জোরে কোন মারহাবা।